প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 3 এপ্রিল 2026 রোজ শুক্রবার। আমি চলে আসলাম জয়পুরহাট জেলা আক্কেলপুর উপজেলা তিলেকপুর হাটবাজার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। আজকে জানাবো তিলেকপুর হাটে কীরকম আলুর আমদানি হয়েছে এবং সব ধরনের আলুর কি দাম যাচ্ছে সেই খবরই আমি আপনাদেরকে জানাবো। আপনারা আমার সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন। চলুন হাট ঘুরিয়ে দেখব আজকের হাটের আলুর কি অবস্থা। প্রিয় দর্শক, ঈদ কিন্তু গত 10-12 দিন হয়ে যাওয়ার পরেও কিন্তু আলুর হাটে আলুর আমদানি কিন্তু কোনোভাবেই কমছে না। কৃষকের ঘরে এখন কতটুকু আলু আছে, আজকের হাটে কতটুকু আলুর আমদানি হলো এবং কোন আলুর কি দাম যাচ্ছে আমি কিন্তু আমার ভিডিওতে জানিয়ে দিব। আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন। কৃষকের ঘরে আলু কিন্তু শেষ হচ্ছে না। এই যে জায়গায় দেখেন, এখানে কিন্তু সব ধরনের আলু কিন্তু কিনা হয়েছে। ভুটান আলু, স্টিক আলু, তারপরে এখানে ওই যে ডায়মন্ড আলু রয়েছে, তারপর ফাটাফাকি আলু রয়েছে এবং আলুর কাঁই আলুগুলো রয়েছে, বিছুন সাইজ আলু রয়েছে। কোন আলু কত করে যাচ্ছে এবং কৃষকের ঘরে এখন কতটুকু আলু মজুদ আছে আমি আমার ভিডিওতে জানাবো। প্রিয় দর্শক, এইখানে কিন্তু স্টিক আলু কিনা হয়েছে। প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তিলেকপুরের হাটে আজকে স্টিক আলু কত করে বেচা কিনা হচ্ছে। দর্শক, আমার এক এই স্টিক আলু চাষি ভাই, উনি আজকে এখানে আলু বিক্রি করেছে। কত করে আজকে বিক্রি করলেন আমি জানাবো, একটু বলবেন। আসসালামু আলাইকুম। একটু জোরে বলবেন। আসসালামু আলাইকুম। জোরে বলবেন। 350 টাকা মন স্টিক আলু। স্টিক আলু 350 টাকা বিক্রি করছেন। আগে আগে বাজার ছিল 500 টাকা। আগে বাজার ছিল 500-500-র উপরে ছিল। এখন আলুর দাম কমে গেল। সবাই আশা করেছিল যে ঈদের পরে আলুর দাম একটু বৃদ্ধি পাবে, কিন্তু ঈদের পরে প্রচুর আলুর আমদানি হওয়ার কারণে কিন্তু আলুর দাম কমে গিয়েছে। আপনার ঘরে এখন কতটুকু আলু রয়েছে? আর এই স্টিক আলু সব বেচা শেষ। মোটামুটি আলু শেষ হয়ে গেছে আপনার ঘরে, আর আলু নেই। প্রিয় দর্শক, আমার এই চাষি ভাইয়ের ঘরে কিন্তু আর আলু নেই। আশা রেখেছিলেন যে আলুর দাম বৃদ্ধি হবে, এ কারণে কিন্তু সে আলু রেখে বিক্রি করেছেন, কিন্তু রাখতে গিয়ে আলুতে আরো লস খেলেন। আমি দর্শক, এখানে ভুটান আলু কিন্তু কিনা হচ্ছে। এই যে ভুটানের বড় আলুটা, এই আলুটা কত করে কিনছে আমি জানাবো। এইখানে আমার এক ভাই আলু কিনতেছে। এখানে কত করে কিনতেছে? আসসালামু আলাইকুম। এই ভুটানের বড় আলুটা কত করে কেনা হচ্ছে আজকে? 350 পর্যন্ত কিনা হচ্ছে। সর্বোচ্চ 350 পর্যন্ত কিনা হচ্ছে। প্রিয় দর্শক, এখানে কিন্তু আমার ব্যবসায়িক ভাইয়েরা 350 পর্যন্ত ভুটান আলু কিনতেছে। প্রিয় দর্শক, এইখানে কিন্তু আমার ব্যবসায়িক ভাইয়েরা মানে দেশি ফাটাফাকি যে আলুটা, বড় আলুটা, সেই আলুটা কিন্তু এখানে কিনতেছে। আজকে এখানে বড় আলু কত করে কিনতেছে আমার এক চাষি ভাই এখানে বিক্রি করেছে। উনি কত করে বিক্রি করলেন তার কাছ থেকে আমরা সরাসরি জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, এটা কি আলু বিক্রি করলেন এখন? ফাটাফাকি বড় সাইজটা কত করে বিক্রি করলেন? 550-60 পর্যন্ত বিক্রি হয়। 550-60 টাকা পর্যন্ত বিক্রি করছেন। গত কিছুদিন আগে কিন্তু এই ফাটাফাকি আলুর দাম ছিল 650 টাকার উপরে ছিল। আলুর দাম কিন্তু কমে গেছে মনে 100। এখন সবাই আশা করছিল যে ঈদের পরে দাম বাড়বে, এই জন্য ঘরে আলু রেখে দিয়েছেন। আপনার ঘরে এখন এই আলু কতগুলো আর আছে? আলু সবাই গৃহস্থর ঘর 50-100 মন করে। এখন আপনার ঘরে কতগুলো আছে? আমার ঘরে তার 20-30 মন হবে। এখনো 20-30 মণ আলু আছে। তাহলে আলুগুলো আটকে কেন রাখতেছেন? এই কারণে কিন্তু ঈদের পর বেচবো। ঈদের পর বেচবেন, কারণ হিমাগার কিন্তু অল্প দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু আলুর দাম আবার পিছনে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য বিক্রি করে দেন। প্রিয় দর্শক, আমার চাষির ঘরে এখনো 20-30 মণ আলু রয়ে গেছে, ফাটাফাকি আলু। আমি আরো সব ধরনের আলু খবরগুলো জানাবো, আমার ভিডিওর সাথে থাকবেন। প্রিয় দর্শক, কৃষকের ঘরে কিন্তু এখনো প্রচুর পরিমাণ আলু মজুদ রয়েছে, কারণ কৃষকের ঘরের আলুই শেষ হচ্ছে না। আমি জানি না তাদের ঘরে আরো কতগুলো আলু রয়েছে। আমি বেশ কিছু আলু চাষির মুখ থেকে সরাসরি জানবো তাদের ঘরে আর কত আলু রয়েছে। প্রিয় দর্শক, এই যে দেখেন, আমার এই মাটিতে মেশানো মানুষেরা মানে চাষি ভাইয়েরা, তারা কিন্তু এই আলু চাষ করেন। তারা কিন্তু এই যে দেখেন আলু নিয়ে হাটে কিন্তু বসে রয়েছে, কিন্তু আলুর দাম কম হওয়ায় কিন্তু তারা এভাবে বসে রয়েছে।
এটা কি আলু? ফাটা পাকড়ি না, মানে দেশি ফাটা পাকড়ি যেটা বলা হয়। কত করে দাম এখন হাটে বলতিছে? 500 টাকা বলতেছেন, কিন্তু আলুর দাম কিন্তু আগে আরো অনেক দাম বেশি ছিল, 650-র উপরে ছিল, তখন কিন্তু বিক্রি করেন নাই। এখন মনে 150 টাকার উপরে কমে গিয়েছে কিন্তু আলুতে। আপনার ঘরে আর কতগুলো আলু আছে? 50 মন হবে। এখনো 50 মণ আলু রয়েছে। সবাই আশা রাখছিল যে ঈদের পরে আলুর দাম একটু বৃদ্ধি হবে, কিন্তু ঈদের পরে দেখা যাচ্ছে যে নতুন করে আলুর আমদানি হচ্ছেই, কিন্তু কৃষকের ঘরের আলু এখনো শেষ হচ্ছে না। এই আলু শেষ না হওয়া পর্যন্ত কিন্তু দাম কমবে না, কারণ আমদানি থাকলে কিন্তু আলুর দাম কম হবেই। কিন্তু এই আলুগুলা আপনি এতদিন রাখলেন, মানে কি আশায় রেখে দিয়েছেন? বাজার উঠবে তাই। যে বাজার উঠবে এই জন্য, মানে 650-র উপরে উঠার পরও আশা রাখছিলেন যে দাম আরেকটু উঠবে। দেখেন আমার কৃষকের ঘরে এখনো 50-60 মণ আলু রয়েছে। প্রিয় দর্শক, আরো দু একজন চাষিদের সাথে কথা বলবো, তাদের ঘরে কতটুকু আলু আছে। হিমাগার কিন্তু অল্প কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে, কারণ হিমাগারে আলু না ঢুকলে কোন আলু কিনা কিন্তু বন্ধ হয়ে যাবে। এখানে আলুর দাম কিন্তু আরো কমে যাওয়ার সম্ভাবনা আছে। দর্শক, এইখানে কিন্তু দেখেন আমার চাষিরা কিন্তু আলু নিয়ে নিয়ে বসে রয়েছে হাটে। এই যে আমি আরেক চাষির কাছ থেকে জানবো এখানে কত করে আলুর দাম বলতেছে এবং তার ঘরে কতগুলো আলু রয়েছে। প্রিয় দর্শক, এখানে কিন্তু এই যে ভুটান আলু, ভুটানের যে আলুটা সেটা কিন্তু আমার চাচা নিয়ে বসে রয়েছে, আমি তার কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলু তো এখানে, এটা কি আলু নিয়ে আছেন? এটা ভুটান ভুটান আলুর, ভুটানের বীজ কত করে দাম যাচ্ছে এবং বলতিছে? এটা ওই 400 কে আগে বললো, এখন দাম কম করছে। 400 কে বলার পরে আবার আলুর দাম কমে গিয়ে কম বলতিছে। কত বলতিছে? এখন 380 70 এরকম বলতেছে। 380-70 টাকা বলতিছে। আপনি দিচ্ছেন না, কত হলে দিবেন? এখন দেওয়া লাগবে, কি করবে? দিতেই হবে, লাস্ট আলু নিয়ে এসছেন, দিতে হবে। এখন আপনার ঘরে আর কতগুলো আলু রয়েছে? আছে মন 50। এখনো 50 মণ আলু রয়েছে। দিবিন দাম করছি। 50 মণ আছে এখনো। হ্যাঁ, হ্যাঁ। প্রিয় দর্শক, প্রত্যেকটা আলু চাষির ঘরে কিন্তু এখনো আলু রয়েছে। আর আর কয়েকদিন পরেই বা 2-1 দিন পরে হিমাগার বন্ধ হয়ে যাবে। এই আলুগুলো কিন্তু হিমাগারে আর প্রবেশ করবে না, তখন তো আলুর দাম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এটা কিন্তু লাস্ট পর্যন্ত আমার এই চাচা আলু বিক্রি করে দিলেন 380 টাকা। এই যে সাথী ভান্ডারে থেকে আলুটা কিনে নিলেন 380 টাকা পর্যন্ত ভুটান আলু বিক্রি হলো। এটা নেন। প্রিয় দর্শক, এখানে কিন্তু বিলাসবাড়ির যে দেশি আলুটা সেটা কিন্তু কিনা হয়েছে। সে আলুটা এখানে কিনা হয়েছে 650-700 টাকা পর্যন্ত। বিলাসবাড়ির যে আলুটা সেটা কিন্তু কিনা হয়েছে। এটা কিন্তু সবচেয়ে স্পেশাল আলু, এই আলুটার দাম সবসময়ই বেশি থাকে। প্রিয় দর্শক, এইখানে কিন্তু আলু বেচা কিনা হচ্ছে মেসার্স মামুনি বাণিজ্যালয় থেকে। এই যে এখানে কিন্তু আলু কিনছেন। প্রিয় দর্শক, এইখানে কিন্তু এই ভুটান আলু কিনা হয়েছে, কত করে কিনছেন আমি জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা এই যে এটা তো বিজুন সাইজ আলু নাকি? বিজুন size। এই আলুটা কত করে কিনছেন? আলু 380 400। 380-400 পর্যন্ত কিনছেন, হ্যাঁ, 400 ভালো এবং মন্দর উপরে। হ্যাঁ। এই আলু কোথায় পাঠাচ্ছেন আপনারা? যাবে রোহিঙ্গা। রোহিঙ্গা মানে চট্টগ্রাম, কক্সবাজারের দিকে। কক্সবাজার। কক্সবাজারের দিকে কিন্তু এই আলুগুলো যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা ভিডিওর সাথে থাকবেন। তিলেকপুরের হাটের আলুর দাম জানতে অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন। আমি আরো দেখাবো কি দামে আলু বেচা কিনা হচ্ছে। প্রিয় দর্শক, এই যে এইখানে দেখেন, এই জায়গায় সব সময় হাটের সবচেয়ে বেশি আলু বেচা কিনা হয়। এই আড়ত থেকে কত করে আলু কিনতেছে আমি আমার আলু চাষির মুখ থেকে সরাসরি জানবো কত করে কিনছে। আসসালামু আলাইকুম। সালাম। এটা কি আলু বিক্রি করলেন? এরা রুমানা ভাই। রোমানার বড় সাইজটা হ্যাঁ, বড়। কত করে বিক্রি করলেন? 350 60 40 এরকম। 350-60-40। আপনি কত বিক্রি করছেন? 350 350। স্লিপে তো 60 টাকা দেওয়া আছে। 360 টাকা দেওয়া আছে আপনার স্লিপে। 360 টাকা বিক্রি করছেন। আপনার ঘরে আর আলু কতগুলো আছে? আর নাই ভাই, ওলা আলু আবাদ করে গৃহস্থ মরে গেছি। গৃহস্থ মরে গেছে। গত 2 বছর ধরে গৃহস্থ আলুতে প্রচুর লস খাচ্ছে। আমার এই চাষি ভাইয়ের ঘরে কিন্তু আর আলু নাই। দেখা যাক শেষ পর্যন্ত আলু আর কত বের হয় কৃষকের ঘর থেকে। হিমাগার কিন্তু আর কয়েকদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে কিন্তু আলু নিয়ে আরো বিপাকে পড়ে যাবে কৃষক। প্রিয় দর্শক, আপনারা এই তিলেকপুর হাট বাজারের তিলেকপুর হাট বাজার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আলুর দাম জানার জন্য আপনারা অবশ্যই এই ফেসবুক পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করবেন, আর সবাইকে জানার জন্য এই ভিডিওগুলি কিন্তু শেয়ার করবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।